নবীজি মান শুনো তাহার শান নবীজি মান শুনো তাহার শান যার প্রেমে দিওয়ানা হলো যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান নবীজি মান শুনো তাহার শান নবীজি মান শুনো তাহার শান রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান গাছপালা ঝুঁকিয়া গিয়ে গাছপালা ঝুঁকিয়া পরে করি তো সালাম নবীজি মান শুনো তাহার শান যুগে 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 অনেক প্রেমিক গুলো আল্লাহকে ভালোবাসতে গিয়ে মায়ের খাইছে কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই এমন উদাহরণ জমিনে আছে না নাই একজন প্রেমিক যার নাম হলো হযরতে বেলাল জোরে বলেন নামটা কি কথা কেন রে নামটা কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর জিকির এমন ভাবে করতেন যে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেন আবার দিনের বেলা কাজও করেন কাজের মাত্রা এমন বেড়ে গেছে কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের ভিতরেও তিনি আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করেন কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে তারা লোহাটা গরম করে লাগাইয়া দিয়েছে এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইখলাসটা পড়ে আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহ হলো একজন আমার নবী সাহাবাদেরকে বলছিল সাহাবারা রে প্রতি রাত্রে 3 ভাগের 1 ভাগ কুরআন পড়া ঘুমাইতে পারবানি আপনি পারবেন নি আমারে কোনটা আমি পারব কই না আমারে আপনি পারবেন আমি পারতাম না আমি পারতাম না আপনি পারবেন নি আমার পক্ষে সম্ভব আপনি পারবেন প্রতি রাত্রে কি কোরআন শরীফে 3 ভাগের 1 ভাগ 10 পারা পড়া পড়া ঘুমান সম্ভব গুইরা টুইরা এই বাস করে যায় আর সকালবেলা পড়তো সম্ভব না সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না নবী ডাক দিয়ে কয় তোমরা যারা একবার সূরা ইখলাস পড়বা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দিব সুবহানাল্লাহ কইতেন না মানে একত্ববাদের এত পাওয়ার আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা এত পাওয়ার এরপর রাসূল ডাক দিয়ে কয় যদি তোমরা 2 বার পড়ো তাহলে পুরো কোরআন শরীফটা 3 ভাগের 2 ভাগ সওয়াব দেওয়া হইব সুবহানাল্লাহ কয় যদি তোমরা 3 বার পড়ো গোটা কোরআন শরীফটা বললে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দিয়ে দিবে এই ওয়াহদানিয়াতের স্বীকারোক্তির মূল্য এত বেশি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবাদের একটা কাফেলাকে পাঠালেন একজন ইমাম বানাইয়া যখন পাঠাইলেন তখন বিশাল বড় কাফেলা নিয়ে তিনি গেলেন তিনি হলো নামাজের ইমাম তখন যে লিডার নামাজ পড়াবে সে নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে আর প্রতি রাকাতে শুধুমাত্র সূরা ইখলাস পড়ে জোরে কন্না সুবহানাল্লাহ তো একই সূরা দিয়া বারবার নামাজ পড়ানো তারতিবের খেলাফ কথা কোন ঠিক কিনা কোন কিন্তু ওই ইমাম যেই ইমামকে আয়েশা সিদ্দিকা পাঠাইছেন ওই ইমাম কি করে প্রতি ওয়াক্তের নামাজে সূরা ফাতিহার পরে যে সূরাগুলো সূরা মিলানো যে রাকাতগুলো আছে প্রত্যেকটাতে শুধু সূরা ইখলাস কুল হুয়াল্লাহ দিয়া নামাজ পড়া কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়া সাহাবারা মনে মনে কয় আয়েশা সিদ্দিকা এমন একটা ইমাম বানাই দিয়েছে মনে কোরআন শরীফের সূরা আর পারে না আর একটা দিয়ে নামাজ পড়া এবার সাহাবারা এই ঘটনাটা গিয়ে আয়েশা সিদ্দিকারে বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নবীজিকে বললেন নবী গো আপনার এই সাহাবী প্রতি ওয়াক্তের নামাজে শুধুমাত্র সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস দিয়া বারবার নামাজ পড়াইছে সব সাহাবাদের মনের ভিতরে একটা প্রশ্ন জেগে উঠছে এক সূরা দিয়া নামাজ পড়ানো এটা কেমন ধরনের দেখতে ও সুন্দর তারতিবের খেলা তো আপনি কি বলেন আমার রাসূল তো মুফতিরও মুফতি মুফাসসিরেরও মুফাসসির আমার রাসূল ডাক দিয়ে কয় এই সাহাবা
তুমি কি কোরআন শরীফের আর কোন সূরা পারো না? কই ইয়া রাসূলুল্লাহ আমি সূরা পারি। তো তুমি শুধু সূরা ইখলাস দিয়ে কি লেগে নামাজ পড়াও? হ্যাঁ, তুমি কি জানো না এটা তারতিবের খেলাফ? নবী জানি। তো কোরআন শরীফে পড়তে জানো, আবার তারতিবের খেলাফ যে ফতোয়ার মাসালাও জানো, কিন্তু তুমি শুধু সূরা কুল হুয়াল্লাহ দিয়া সূরা নামাজ পড়াও, কারণটা কি? শুধু ভয় লাইছো। সাহাবী ডাক দিয়ে নবী গো, আমি অনেক সূরাই পারি, কিন্তু এই কুল হুয়াল্লাহটারে সূরা ইখলাসটারে আমি বড় ভালোবাসি। আমি কি করি? ভালোবাসি। যেই মাত্র বলছে আমি ভালোবাসি, সাথে সাথে আমার নবী ডাক দিয়ে কে, পাগলা রে, তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, আমার আল্লাহ তোমারে ভালোবাসা ভালাইছে। তো বুঝছেন নি আল্লাহকে এক বলে স্বীকার দেওয়ার পাওয়ারটা কত? দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা লা ইলাহা না সরি লা মনে নেই, লা ইলাহাং হরতি পাপং ইল্লা ইলাহাং তপ জুপিনা মুহাম্মদং মুরুস্তলন বাসিনী অদ্দ অক্ষর মি মন্ত অক্ষর দাল ত্রিপিটকে বলতেছে লা ইলাহাং হরতি পাপং লা ইলাহাং হরতি পাপং ইল্লা ইলাহাং তপ। তুমি গুনাহ করছো আল্লাহ ছাড়া মাবুদ নাই, গুনাহ করছো, গুনাহ করে অপরাধী হয়ে গেছো, এই অপরাধ মাফ করবা, জুপিনা মুহাম্মদং নবীর নাম জপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর বিধান মানে তাদের জন্য সিলেবাস আছে, অনেকগুলো সিলেবাস, একটু পরে যাই। এবার আমার নবী কই তুমি সূরা ইখলাসের মহব্বত করো, আল্লাহ তোমারে মহব্বত করে ফেলাইছে। এরপর থেকে মা ফাতেমা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, আবার মাগরিবের নামাজের পড়ার পরেও 10 বার সূরা ইখলাস পড়ে। নবী ডাক দিয়ে কি, ফাতেমা তুমি শুধু মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, আবার ফজরের নামাজের পরে সূরা ইখলাস 10 বার পড়ো, কারণটা কি? আমার নবীকে ডাক দিয়ে নবী গো, আমি এই সূরা ইখলাসটারে আমি মহব্বত করি। আমার নবী ডাক দিয়ে ফাতেমা তুমি যে আমলটা করো, এই আমলটা কিয়ামত পর্যন্ত যারা করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানিয়ে দিবে। বুঝছেন নি আল্লাহকে এক বলে স্বীকৃতি দেওয়ার দামটা কত? যারা এই মূল্যটা বুঝে তারা কখনো আল্লাহর সঙ্গে শরীক করে না। বাস পরিষ্কার। আমার নবী বলেন 3টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কি কালকা পড়বেন? আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সাহাবারা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন 3টা কাজ করলে জান্নাতের দরজা খুলে যাবে? আমার নবী বলে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যাকারী যদি ওই হত্যাকারী হত্যা যাকে করা হয়েছে ওই লোক যদি হত্যাকারীকে যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিবে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর হলো যদি কোনো ব্যক্তি কাহারো কাছে ঋণ নেয়, রাতের অন্ধকারে ঋণটা যে পরিশোধ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমার সমাজের একটা অভ্যাস হলো টাকা নেওয়ার সময় বাপ ডাকে, আর টাকাটা আনতে গেলে দুনিয়ার দরবার কইরাও টাকা আনা যায় না। কথা বলেন ঠিক কিনা? দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সারা দুনিয়ায় খবর হয়, সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এই জন্য আমার নবী বলে যদি কেউ টাকা ঋণ নেয়, ঋণটা যদি রাতের অন্ধকারে নীরবে কাউরে না জানায় আবার প্রদান করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন কেউ যদি রাতের বেলা 10 বার সূরা ইখলাস পড়া ঘুমায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই জন্যই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী প্রতি রাতে ঘুমানোর আগে 3টা সূরা পড়তেন। একটা সূরার নাম হলো সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ, 2 নম্বর সূরার নাম সূরা ফালাক মানে কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর হলো সূরা নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা পড়তেন। পয়রা আমার নবী হাতটা এরকম করতেন, হাতের মধ্যে একটা ফু দিতেন, ফু দিয়ে আমার নবী বডির মধ্যে এমন ভাবে মেসেজ করতেন, শরীরের মধ্যে মেসেজ করতেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য জবানটা খুলে বলে আল্লাহ কয়জন, আর জোরে বলি কয়জন। এই জন্য প্রেমিকের মতো প্রেমিক হয়। হযরতে বেলালের কথা বলছিলাম, মনে আসেনি? পিঠের মধ্যে আগুনের দাগ লাগাই দিছে বেলাল, জবানে শুধু আল্লাহর নাম। শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে লোহাটারে গরম কইরা লাগাইয়া দিছে। এরপরে বেলাল কয় আল্লাহর নাম,
এবার আবু বকর আয়েশা ডাক দিয়ে বলছে, বেলাল তোমার এমন ভাবে মারে তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ওই পাথর লোহা আগুন দিয়া গরম করে আমার পিঠের মধ্যে লাগাইয়া দে, ওই আগুনের তাপের চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। যারা সত্যিকার আল্লাহকে চিনে তারা কখনো আল্লাহর সঙ্গে শরীক করে না। এবার এই বেলালকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, বেলাল তোমার এমন ভাবে মারতেছে, কিছুক্ষণের জন্য তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর নামটা বন্ধ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ওরা আমার আগুন দিয়া তাপ দিছে, আমার আঘাত লাগে নাই, তুমি যে আমারে বলছো আল্লাহর নামটা কিছুক্ষণের জন্য আমি গোপন করে রাখার জন্য, তুমি কেমনে কইলা? তোমার কথাটাই আমি বড় কষ্ট পাইছি, বাইরে তোর ভালোর জন্য কইছি। ও বেলাল তোর কষ্ট আমার সহ্য হয় না, এই জন্য আমি বলছি। বেলাল ডাক দিয়া কয়, জীবন দিব কিন্তু ঈমান দিতে পারবো না, তুমি কেমনে আমার এই কথা বললা? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর ও আবু বকর কেমনে আমারে কইলি? আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা বন্ধ করতাম, দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, দয়াল নামে। বাবা ঘুমাই গেছেন আপনারা? হে দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু। আমরা রে কইরা সে জাদু গো, হাত তোলেন না, হাত তোলেন না বাবা। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কইরা সে জাদু গো, আইরে দেখা দিয়া কোলে নিয়া বল, দেখা নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, দয়াল নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না, আমার মন ইয়াসের দেওয়ানা। এবার তোমার পাইবার আসি, ঘুরিতেছি পাগলের বেশে গো, তোমার পাইবার আসে, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া নেবাও মনের বেদনা, আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা, বলো দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু ফুরায় না,
আমার মন ইয়াসের দেওয়ানা, আমার মন ইয়াসের দেওয়ানা। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জিকির যারা পাগল বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার বলো। এই জন্য একটা কথা বলে দিতে যায়, আমার প্রেম নিয়ে তুমি ছিনিমিনি খেলো না, আমার ঈমান নিয়ে তুমি ছিনিমিনি খেলো না। নো দ্য সেলফ, নো দ্য সেলফ। আগে নিজেরই চিনো, নিজেরই চিনো। কারণ আমার কবর আমার, তোমার কবর তোমার, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না। সুতরাং একটাই কথা, ফতুয়াবাজি বন্ধ করো। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন লা তুশরিকু বি কি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহটাকে ছোট গুনাহ না বড় গুনাহ। এই জন্য বেলাল এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন নবীওয়ালা রে, যে এই বেলালকে এমন ভাবে আগুনে এই জিহ্বার মধ্যে আগুনের তাপ লাগাইয়া দিছে। কিন্তু বেলাল আল্লাহর প্রেমে দেওয়া না, প্রেমের বিশ্বে ধরছে যারে কি করিব জাতারে। আরে যার প্রেমে আল্লাহর প্রেমের নামের মালা বানাইছে, একে দুনিয়ার মালা তার কাছে ভালো লাগে নাকি? কেউ বুঝে চুলার আগুন, আর কেউ বুঝে প্রেমের আগুন। বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। এই জন্য যুবক ভাইরা বেশি বেশি জিকির করবা, বেশি বেশি আল্লাহর জিকির হবে, বেশি বেশি আল্লাহর জিকির হবে। কারণ কি জানো নি? খাবার খাইলা, আঙ্গুর ফল খাইলা, আপেল খাইলা, বেদানা খাইলা শরীরে শক্তি পাইবা। আর রুহের একটা খাবার আছে, গিজাউল কালবে জিকরুল্লাহ। অন্তর খাবার হলো আমার আল্লাহ পাকের জিকির। এই জন্য সাবধান, খুব সাবধান। ল্যাঙ্গুয়েজ সুন্দর করো, ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহার সুন্দর করো। আলহামদুলিল্লাহ আসবে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি এখন আমার ওয়াহদানিয়তের উপরে আছি, ঠিক কি না? কোন আল্লাহ কয়জন? জোরে কোন আল্লাহ কয়জন? সেই মালিকের জিকির করলে অনেকে বন্ডামি কয়, আছে না নাই? এদের কথাই কি আমরা আল্লাহর জিকির বন্ধ করে ফেলাম? হ্যাঁ, মুর্শিদি গান গাওয়া কি বন্ধ হবে? এই জন্য বুড়ি ও আমার বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, যেই বেলালের জিহ্বাটা পুরা গেছে কিন্তু আমার আল্লাহর নাম ছাড়ে নাই। আমরা ওই আল্লাহর নামের প্রেমে দেওয়ানা হওয়ার দরকার আছে না নাই? যুবক আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা বলে দিয়েছেন। কি وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তিনি মানুষদেরকে এভাবে উপদেশ দিয়েছেন। তার পিতা মাতাকে, তার মা সম্পর্কে বলা হয়েছে, ওই মা সেই মা যেই মা পেটে গর্ভ ধারণ করেছে, যেই মা তোমাকে কষ্টের উপর কষ্ট স্বীকার করে। ওয়াহানান আলা ওয়াহানিন মানে হলো যেই মা তোমার কষ্টের সঙ্গে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভ ধারণ করেছে। যেই মা তোমাকে শুধুমাত্র তাই নয়, যেই মা তোমাকে 2টা বছর দুধ পান করাইছি, এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আর জবান খুলে বলুন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মাশাআল্লাহ, স্লোগান দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, এপিকের আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরান, আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের মাঝে শুভ আগমন করেছেন আমাদের মাহফিলের সম্মানিত মুহতারাম মেহমান মোহাম্মদ শাহনওয়াজ বিরাগতি সাহেব, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ এক নবীগঞ্জ বারপল জনাবকে এমপি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। নবীগঞ্জ বাহুবলের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব আমার পরম শ্রদ্ধেয় মাননীয় সংসদ সদস্য জনাব শাহনওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয় শত ব্যস্ততার ভিতরেও ঢাকা থেকে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য এসেছেন। মাটির টানে, প্রেমের টানে, ভালোবাসার টানে, ইমানের টানে, মহব্বতের টানে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আপনার কি বেজার হয়েছেন? কারা কারা খুশি হাত তোলেন। হাতগুলো সোজা করেন, হাতগুলো সোজা করেন। আমাদের এমপি মহোদয় ঢাকা থেকে এসেছেন, এমনি শুভেচ্ছা দিন এইভাবে। মাশাআল্লাহ, বসুন আপনারা। আলহামদুলিল্লাহ বলেন, আর আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এতে খুশি? আপনারা কি খুশি না বেজার? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ ধরে তো আপনারা এত কষ্ট করে মাগরিবের পর থেকেই বসা। তবে আমি বেশি লম্বা করব না, 12টার ভিতরে ইনশাল্লাহ ওয়াজ গুছিয়ে নিব। তবে একটি কথা বলি, সাজদা পাওয়ার মালিককে, আর সাজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। এবং আমাদের অন্তরে আমাদের জানের চাইতে আমার নবীকে মহব্বতের প্রয়োজন আছে না নাই? এই সেই বেলাল, যেই বেলাল আমার নবীকে ভালোবেসেছেন, আমার আল্লাহকেও ভালোবেসেছেন। এই বেলাল তো সেই বেলাল যার জিহ্বা কাটার পরেও আল্লাহর জিকির বন্ধ করে নাই। আর আমরা 3 বেলা ভাত খাইয়া মাঝে মাঝে আল্লাহর নাম ভুলে যাই, আবার পেটে ব্যথা হলে 100 বার আল্লাহর প্রেমের তসবিহ লাগাই। কথা কোন ঠিক না বেটি? আরে বাবা, সুখে থাকলে যৌবনকালের সেজদা আর বার্ধক্যকালের সেজদা এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে বলা হয়েছে সূরা লোকমানে যে মা বাবার সঙ্গে কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। কারণ তোমাকে কষ্টের উপর কষ্ট করে যেই মানুষটা তোমাকে গর্ভে ধারণ করেছেন, তিনি হলো তোমার আমার মা। জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা, শুধু তাই নয়, মা 2টি বছর আমাদেরকে দুধ পান করিয়েছেন। এই কুয়াশার ভিতরে শীতের দিন আমরা পানি পান করলে আমাদের ঠান্ডা লাগবে, কিন্তু মায়ের স্তনের দুধটাকে আল্লাহ পাক এমন স্বাস্থ্যকর উপযোগী করে দিয়েছেন, কোনো ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। এই মায়ের দুধের দাম কি আপনি টাকা দিয়ে দিতে পারবেন ভাই? আর দিতে পারবেন? কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে যেই কথাটা বলছেন, এই কথাটাই লুকমানের মধ্যে এসেছে, সূরা লুকমানের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সুতরাং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মহাব্বতে মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। এই সূরা লোকমানের মধ্যে আরো 2টা জিনিস আমি দেখেছি। 1 নম্বর হলো নামাজের কথা বলা হয়েছে, আবার এখানে যাকাতের কথা বলা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এই কথাটা প্রথমেই বলে ফেলেছি। সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই বেলালের প্রেম থেকে আজকে আমরা প্রেম নিয়ে বাড়িতে যাব। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবু বকর আজাদ কইরা নিয়েছিলেন, আজাদ কইরা যখন ওই নবীর সামনে নিয়ে গেল, নিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাদরের বিনিময়ে আপনার বেলালকে আমি আজাদ করে এনেছি। আমার নবী বলছেন, ও আবু বকর, তুমি এমন একটা পাগলকে আজাদ করেছো, তুমি তো চাদর দিলা না, তুমি যেন আল্লাহর জান্নাতের একটা টিকিট লাভ করেছো। তার মানে আল্লাহকে ভালোবাসে যারা, তাদেরকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসে।
এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একটা প্রেমিক, যেই প্রেমিকটা দেখেন আপনার একটু কথা খেয়াল করেন, এখানে আল্লাহর ইবাদতের কথা বলতেছি কিন্তু একটা প্রেমিক থেকে ইবাদতের ঠিকানা নেমো। এ বন্ধুরে, এই বেলাল তো সেই বেলাল যিনি আমার নবী ইন্তিকালের পরে মদিনা ছেড়ে দিয়েছে। মদিনা ছেড়ে তিনি এমন একটা জায়গায় চলে গেলেন, তাকে আর পাওয়া যায় না, নিরুদ্দেশ হয়ে গেলেন। মদিনার মানুষগুলো এমন ভাবে তারে তালাশ করলো কিন্তু বেলালকে খুঁজে পায় না। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন পরে স্বপ্নে দেখলেন আমার রহমাতুল লিল আলামিন তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। তার মানে হলো যে আল্লাহকে ভালোবাসে সে নবীকেও ভালোবাসে, যে নবীকে ভালোবাসে নবী আবার তাকে ভালোবাসে। এই প্রমাণটা দিয়ে যাব ধারাবাহিকভাবে বেলালকে দিয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তিকালের পর মদিনা কেন ছেড়ে দিলেন? বেলালকে জিজ্ঞেস করা হয়েছিল, বেলাল তুমি কেন মদিনা ছেড়ে দিয়েছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ নবীর সাহাবারা, আমি মদিনা ছেড়ে দেওয়ার একটা কারণ হলো আমি মদিনার মেহরাবটার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায়। আমি যখন রাস্তার দিকে তাকাই নবীর কথা মনে হয়ে যায়, পাথরের দিকে তাকাইলে আমার নবীর কথা মনে হয়ে যায়। এই জন্য নবীর রাস্তা দেখব, নবী যেই রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা আমি দেখব কিন্তু নবী দেখব না। আমি চাইলেই নবী দেখতে পারবো না, আমার মন মানবে না। এই জন্য বেলাল মদিনা ছাইরা গেছে। যেই মাত্র অনেক দিন চলে গেল, হঠাৎ করে আমার নবী আপনার নেই, আমার নবী বেলালের ঘুমের ঘরে আয়েশা ডাক দিয়ে কয়ে, বেলাল তুমি মদিনা ছেড়ে চলে এসেছো, তুমি কি আমারে দেখার মনে লয় না? আপনারা বলেন, যারা একবার মদিনা দেখছে বারবার মদিনা যাইতে মনে চায়। যারা একবার নবীর রওজা মুবারক জিয়ারত করলো, যারা বারবার নবীর রওজা মুবারক জিয়ারত করতে মনে চায়। যারা একবার আমার নবীর স্বপ্নে দেখছে, দুনিয়া দাঁড়িয়ে এই রূপের ঝলক যারা দেখছে, দুনিয়া দাঁড়িয়ে আর ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও বন্ধু, নবীর স্বপ্নে দেখা বেলাল আর মদিনার বাইরে থাকে না। কেন জানোনি? কারণ তার অন্তরের ভিতরে আছে আল্লাহর ভয় আর আছে আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন এবারটা দৌড় মারলেন, মদিনায় আসলেন। মদিনায় আইসা প্রথম মসজিদে নববীতে ঢুকলেন, দুইটা নবীর মেহরাবটা দেখলেন। সময় সংক্ষিপ্ত করে দিলাম। এবার মেহরাবের কাছে যখন গেলেন, যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু আসার সময় চেহারাটা এমন ভাবে বাইন্দা আসছিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখটা বাইন্দা একবার মেহরাবের কাছে, আর একবার মাঠের কাছে, আর একবার ঘাটের কাছে, আর একবার ঘাটের কাছে গেল। যাওয়ার পরে কেউ যেন না চিনে। এবার বেলাল বাহিরে হাঁটতেছে। দেখবেন বাড়িতে যদি কোনো পাগল আসে, এই জায়গায় যদি কোনো পাগল আসে চোখটা বান্দা, আমরা সবাই তার দিকে তাকামো, তার পিছন পিছন ধর্ম। কিন্তু ওই বেলালের পিছনে ছোট ছোট বাচ্চারা লাগছে। এটা ক্যাডারে, তার চোখটা বান্দা একবার মসজিদে যায়, আবার নবী রওজা মুবারকে যাই। একটা দেখার কৌতূহল হয়ে গেল। যুবক রে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ঘুরতেছেন, হঠাৎ করিয়া মুরব্বীরা ডাক দিয়া কই, তুমি কেডা গো? কই আমি কেউ না। এবার এই কথা বলে বলে বেলাল রাস্তা দিয়ে হাঁটে। একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই, আর একবার সামনে যাইয়া পাথরে চুমা দেই, আর একবার ডানে যাইয়া পাথরে চুমা দেই। মুরব্বীরা ডাক দিয়ে কই, তুমি কেডা গো? তুমি বারবার মুখটা বাইন্দা, একবার তুমি পাথরে চুমা দাও, তুমি কেডা? ওই পাগলা ডাক দিয়ে কই, আমি কেউ না, আমি হইলাম মদিনা ওয়ালার গোলাম। আর জোরে কোনা সুবহানাল্লাহ। আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এই কথা বলার পরে কয়, তুমি কেডা গো? তুমি পাথরের মধ্যে কেন চুমা দাও? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সব পাথরে চুমা দেই না, ওই পাথরে আমি চুমা দেই যেই পাথরে আমার নবী কদম মোবারক লাগায়া লাগায়া হাঁটছিলেন। আর জোরে কর না আল্লাহু আকবার। কারণ কি জানো নি?
আমার নবী যেই পাথরের মধ্যে কদম ফালাইতেন ওই পাথরটা তোলার মতো নরম হইয়া দাগ লেগে যেত। গাছের দিক দিয়ে গেলে গাছ নবীর সালাম দিত, কাবা ঘরের দিকে গেল কাবা ঘর ঝুঁকে গেল। নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান, নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান। গাছপালা ঝুঁকিয়া গিয়ে, গাছপালা ঝুঁকিয়া পরে করি তো সালাম, নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। রুদ্রের মাঝে দয়াল নবী হত চলমান, রুদ্র দিয়ে দয়াল নবী হতেন চলমান। গাছপালা হাজির হইয়া ছায়া করত দান, নবীজি মান শুনো তাহার শান, নবীজি মান শুনো তাহার শান। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? মনে হয় আপনাদের একটু কষ্ট লাগতেছে। এই পাগলের মতো পাগল হও ও বন্ধু রে, বেশি লম্বা করব না, তবে একটা কথাই বলে যাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। ইবাদত হবে কার? নামাজ পড়বেন কার সন্তুষ্টির জন্য? এবার কয় মা বাবার খেদমত লাগবে, কিন্তু দেখেন মহব্বতটা ধরাই দিতেছে একটু। এবার বেলাল যখন বলছে আমি মদিনাওয়ালার গোলাম, যখন বলছে নবীর পাথর দেখে চুমা দেই, এখন দেখবেন পর্দাশীল মহিলা দেখলে মানুষে সম্মান করে, বেপর্দায় চললে মানুষে ঘৃণা করে, সুলাইল কলা বাজার নিলে মাসি বসে, ভালো কলা দেখলে মানুষ ভালো টাকা দিয়ে ক্রয় করে। এবার বেলাল এমন একটা পাগল, মুখটা বাইন্দা গিয়া কয় নবীর গোলাম, মানুষের আকর্ষণ বাইরে গেছে, আবার পাথরে চুমা দিয়া কয় এই পাথরগুলো আমার নবীর কদম মোবারক। এই পাথরগুলো নবীর কদম মোবারক। এবার মদিনার মানুষের আকর্ষণ বেশি বাইরে গেছে গো। কে তুমি? কত পাগল দেখছি, কত পাগল দেখছি, এমন পাগল তো দেখি নাই। আমরা কত রাস্তা দিয়া চললাম, কত পাথর দেখলাম, নবীর পাথর মুবারক চিনলাম না। তুমি কেডা গো? তুমি নবীর কদম মুবারকের চিহ্ন, তুমি চিন্না চুমা দাও, তোমার মুখটা খোলো। কই মুখটা খুললো না, আমি যেখান থেকে আসি সেখানে চলে যাই। হঠাৎ করে তার মুখের মধ্যে হাত দিয়ে কাপড়টা যখন সরাইছে, সরাইয়া দেখতেছে এই পাগল সেই পাগল, যেই পাগল ওই মসজিদের মুয়াজ্জিনগিরি করতো, যেই মসজিদের ইমাম ছিল রাহমাতুল লিল আলামিন। এই আওয়াজ মানি না আমার আহা। যেই মাত্র মুখটা খুললো হযরতে বেলাল, মদিনার মুরব্বীরা ডাক দেয়া কয় তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, প্রেমের খাঁচায় বন্দি কর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম, কি বলছিলাম? আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দুই
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। কণ্ঠ খোলো, কণ্ঠ খোলো। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। অনেকের মুখ বন্ধ, বলেন না, জন্ম আমার নবীর যুগে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? মদিনাবাসীর একটু সামনে যাব, একটু সামনে যাই, অসুবিধা দিব? এই কিছুক্ষণ এটাকে শেষ করি। ওই পাগলা যখন একটু মুখটা খুললো, যারে এতদিন ধরে খুঁজে পাই না সে ধরা পড়ছে। এবার মদিনাবাসীরা সব জড়ো হইয়া গেছে, একদল কাফেলা ডাক দিয়া বলে, বেলাল, মদিনার আকাশে বেলালের আজান না শুনে আমরা পুরা এতিমের মতন হইয়া গেছি। বেলাল তুমি যাইও না গো, বেলাল তুমি যাইও না। বেলাল ডাক দিয়ে কি, তোমরা আমার জেতা মাইরো না, জিন্দা কবর দিও না। আমি মদিনায় থাকতাম, আমারে কও ওই যে রাস্তাটা দেখতেছে, এই রাস্তা দিয়ে আমার নবী হাঁটতো, রাস্তাটা আছে নবী দেখি না, আমার কলিজা মানে না। এই বেলালকে আমি মদিনায় থাকবো না, আমার যাওয়ার সুযোগ দাও। এবার ওই মদিনাবাসীর আরেকটা কাফেলা কই, বেলাল যদি না থাকে তারে জুড়ে রাখা যাবে না। ও বেলাল, বেলাল তুমি যদি মদিনায় না থাকো, একটা বার মদিনার আকাশে আজানটা দিয়া যাও। বেলাল কই, আমি আজান তো আরো আগেই পারতাম না, আজানের ভিতরে আমার নবীর নাম আসবে, আমার নবীর নাম মুখে উচ্চারণ করব, আমার নবীরে দেখতাম না, আল্লাহু আকবার, আমার নবীরে দেখতাম না, আমার কলিজা মানতো না। বেলাল ডাক দিয়ে আমার কলিজা মানবো না, ওয়াজ মাহফিল অভিনয়ের জায়গা না রে। আমি কইছি দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলো কেমন হতো। এটা সাধারণ কথা না, 1450 বছর নবীকে কাছে না পাওয়ার বেদনা। এবার ওরা ডাক দিয়ে কি, বেলাল তুমি একটা আজান দাও। বেলাল কই, আমারে মাপ চাই, দুয়া চাই, আমার আজান দেওয়ার কথা কইও না। দুই দলে কয়, এক দল কয় বেলাল মদিনায় থাকো, আরেক দলে কয় বেলাল তুমি আজান দাও। তৃতীয় পক্ষ একটা আয়েশা কয়, কি হইছে? কই আমরা বলছি আজান দিত, এরা বলছে মদিনায় থাকতো। ওই তৃতীয় পক্ষের লোকেরা কয় বেলাল কি কয়? কয় মদিনায়ও থাকবে না, আজানও দিবে না। তাইলে আমি একটা মনে করি, আমাদের একটা ধারণা আছে, তোমরা সবাই মিল্লা যদি, আমরা সবাই মিল্লা যদি বলি বেলাল আজান দাও, বেলাল আজান দিবে না। বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনায় থাকবে না। এই বেলালকে একটা দুইটা মাত্র সন্তান আজান দেওয়াইতে পারবো, দুইটা মাত্র সন্তান মদিনায় দইরা রাখতে পারবো। এই এখানে ফানজাতনের অনেক আশেপাশে আসেন রে ফোলাফান। এই ফোলাফানদের দিকে তাকায় বড় ভালো লাগছে। ওই পাগলা ডাক দিয়ে কই, যদি তোমরা বেলাল রে আজান দেওয়াইতে চাও, তাইলে দুইটা সন্তানের কাছে যাও। একটা সন্তানের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার বলো। এবার দুইজন দৌড় দিল, হুসাইন আয় আয়, হুসাইন আপনারা আসেন। কই কি? কই আজানের পাখি ধরা পড়ছে, মদিনায় পুরা মরুভূমি হইয়া গেছিল, মসজিদের ভিতরে প্রেমের আজান শোনা যায় না। ও বন্ধুরে আসেন, আপনারা রিকোয়েস্ট করেন যেন সবার দাবিটা উনি পূরণ করে। এবার হযরত ইমাম হুসাইন বড় বুদ্ধিমান, তিনি আস্তে আস্তে বেলালের কাছে গেলেন, যাইয়া মদিনায় থাকতে কয় নাই, একটা কথা কইছে কি, ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি, যেই আজানটা আরশে আজিমের মধ্যে প্রেমের ধাক্কা লাগে। আল্লাহু আকবার। টোটাল মদিনা ফেল,
কাহারও কথা মানে না। বেলাল হুসাইন যখন কইছে ও বেলাল ওই আজানটা দেওয়া যাবে নি, যে আজানটা আরো সে ধাক্কা লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নোয়াইয়া নিচু কইরা বলতেছেন, এখন যদি আমি হুসাইনরে না করি হুসাইন কষ্ট পাবে, হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আমার আল্লাহ কষ্ট পাবে। এই কথা বইলা রে বন্ধু এই ইউটিউবার ভাইয়েরা, ওই ইউটিউবার ভাইয়েরা, তোমরা এই বয়ানটা সুন্দর করে প্রেমিকদের জন্য দিয়ে দিও। এই জন্য তোমাদেরকে বড় ধন্যবাদ, তোমরা সুন্নিয়তের কথাগুলো প্রচার প্রসার করো। কিন্তু ভাইয়েরা, এই ইউটিউবারদেরকে কখনো ধমক দিবেন না, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন, এদেরকে উৎসাহ দিবেন। এইগুলোর মাধ্যমে আমাদের সুন্নিয়তের প্রচার হচ্ছে। এই জন্য ইউটিউবার ভাইদেরকে বলবো, আপনারা নিরলস পরিশ্রমটা কইরা যান, বরকত দেওয়ার মালিককে। এই জন্য বেলাল মাথা নিচু কইরা কয়, হুসাইন আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। মদিনায় একটা এলান হয়ে গেল। বহুদিন পরে বেলাল আইছে, আজকে আজান দিব। বেলাল ওয়াক্ত মতো নামাজে দাঁড়ায় আগে আজান দিব। কিন্তু মহিলারা জন্মা গেছে, পুরুষগুলা জন্মা গেছে। মহিলার জায়গায় পুরা একদল হয়ে গেছে, মুরব্বীর জায়গায় একদল, ছোট ছোট বাচ্চা, আবার কিছু জুয়ান পোলাপান এক জায়গায়। এবার ইন টাইমে বেলাল আজান দিব, কিন্তু ছোট ছোট বাচ্চারা ওরা মসজিদের কাছেও বয় না, মসজিদের ভিতরেও বসে না, বারান্দায়ও বসে না, মাঠেও বসে না। ছোট ছোট বাচ্চারা ডাইরেক্ট আমার নবীর রওজার বরাবর যায়া হাতটা বাইন্দা একবারে কাঁপতে কাঁপতে দাঁড়ায় রইছে। মুরব্বীরা কই, তোরা এখানে কি করস? আজান দিব ওখানে, তোরা এখানে কি করস? ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে কয়, আমরা এখানে কি করি জানেননি? আমার আম্মা কইছে, আব্বা কইছে, এই বেলাল নাকি নবী ইন্তেকাল হওয়ার পরে মদিনা ছাইরা চইলা গেছে। বেলালের আজানের প্রেমের ধাক্কা নাকি আরো সে আজিমে লাগতো। কিন্তু আজকে আমরা বেলালের কাছে না তাই কেন নবী রওজার কাছে কি লেগে জানেনি? কই কেন রে? কই আমার মন বলতাছে বেলাল যখন মসজিদে আজান দিব আমার নবী রওজার ভিতর থেকে বাহির হয়ে আসবা। আল্লাহু আকবার। উঠো বিলাল মিনারাতে। মুরব্বীর আজ থেকে 22 বছর আগে গজলটা শুনতাম, এখন ওয়াজের বয়সে আইসা এটা দেখতেছি 3 ঘন্টার ওয়াজ হয়ে গেছে। বলেন না, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। না, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বিলাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল। মুহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যাই। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। বলেন না, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। সবাই কণ্ঠ খুলে উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যাই।
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই আজান দাও গো মধুর সুরে শুনবার মন সাধু আল্লাহ ইলাহা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله বিল্লাল বলতে যাইয়ে বিম্বর থেকে পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন এটা কি নবীগঞ্জ বাজারের প্রেম না কার প্রেম আর কার প্রেম যেই বেলালের আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি ছিল রক্ত ঝরা যেই বেলালের নবীর প্রেম ছিল অগ্নি ঝরা সেই বেলাল মৃত্যুর আগ পর্যন্ত নবীর দিদার নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহকে ভালোবাসতে দাম আসেনি আল্লাহ কয়জন নবীকে জানার চাইতে মহব্বত করলে দাম আসেনি ওই প্রেমিক যারা আজান দিয়েছিলাম আমি এসে শুনেছি আমাদের এমপি মহোদয়কে একটু বলি আমি এসে শুনেছিলাম যে এখানে একটি মসজিদ হবে নাকি কোন দিকে হবে মসজিদটা এই মসজিদ হবে আমি বলেছি এসেই মসজিদ একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার এগুলো মাহফিলে হয় না এগুলো মাহফিলে হয় না হ্যাঁ হবে 1 লাখ টাকা উঠবে 1 ঘন্টা লাগবে তো এত সময় কোথায় মসজিদে টাকা লাগবে 1 কোটি কথা কোন ঠিক কিনা তবে মেসেজটা দিয়ে দিব যেন ইউটিউবের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সবাই দেশ বিদেশ থেকে শুনতে পারে এই এলাকায় একটা মসজিদ হবে এই এলাকার সন্তান যেগুলো বিদেশ থাকে তারাও যেন এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়ায় আমি এই মেসেজটা দিয়ে দিতে পারবো কি কথা ঠিক আছে আমাদের এমপি মহোদয় এসেছেন আমি ওনার আমাদের এমপি মহোদয় হলো পরীক্ষিত যোদ্ধা কোনো নামের জন্য না কোনো না কাজেই কাজী কথা কোন ঠিক কিনা বলেন এটা ডাইরেক্ট কথা আমার জানা মতে আমি যতটা জায়গায় গেছি মাহফিল হোক মসজিদ হোক মাদ্রাসা হোক সব মাহফিলে ওনার মহব্বতের সহযোগিতার হাত থাকে আমি এখন আমাদের এমপি মহোদয়ের মুখ নিঃসৃত 2-1টি কথা শুনবো আর আমার মসজিদের ব্যাপারে 2-1টি কথা বলবেন এই আশাবাদ